হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 10। আজকে আমরা এখানে দ্বিঘাত সমীকরণের ওপরে আমরা কিছু অঙ্ক এখানে সলভ করার চেষ্টা করব। তো দ্বিঘাত সমীকরণে আমাদের যে অঙ্কগুলো মূলত মাধ্যমিকে আসে ক্লাস 10 স্ট্যান্ডার্ডে, সেগুলো একটা টাইপের অঙ্ক আমাদের কিন্তু সবসময় এই কোষে দেখি 1.2 থেকে আসবেই, এবং একটা সমাধান বেসিক্যালি 4 পয়েন্ট মানে 4-এর দাগের যতগুলো অঙ্ক আছে সবকটা সমাধানগুলো আমাদের কিন্তু আসে। তো আমরা একদম 4-এর দাগের 1 নম্বর অঙ্কটা দিয়েই শুরু করছি। প্রথম যেটা অঙ্কটা আছে 3y স্কোয়ার মাইনাস 20 ইকুয়ালস টু আছে 160 মাইনাস 2y স্কোয়ার। তো এটা হচ্ছে 4-এর দাগের প্রথম অঙ্ক। এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 11। তো একদম আমাদের এটা কোষে দেখি 1.2 এর অঙ্ক। তো কিভাবে সলভ করতে হয় এই অঙ্কগুলোকে সলভ করার টেকনিকটা কি? টেকনিক হচ্ছে প্রথমে ওয়াই স্কোয়ারগুলোকে সব একদিকে নিয়ে আসবো। 3y স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 160 প্লাস হচ্ছে 20, সব একদিকে নিয়ে এলাম। এবারে 3y স্কোয়ার প্লাস 2y স্কোয়ার করলে যোগ করলে হবে হচ্ছে 5y স্কোয়ার, আর 160 আর 20 যোগ করলে হবে হচ্ছে 180। এবারে আমরা ওয়াই স্কোয়ারের মানটাকে বের করব, 5 দিয়ে কাটবো এটাকে। 180কে 5 দিয়ে যদি কাটাই আমরা, 3 5 15, 3 0 6 বারে যাচ্ছে। তো এইবার এখানে একটা জিনিস বুঝতে হবে, y এর মানটা বর্গমূল করে যখন বার করব তখন কিন্তু আনসারটা আমাদের হবে প্লাস মাইনাস 6। ঠিক আছে, মানে এখানে কিন্তু শুধু 6 লিখলে হবে না, উত্তরটা হবে দুটোই, প্লাস 6ও হবে মাইনাস 6ও হবে। তার মানে উত্তরটা হচ্ছে নির্ণেয় সমাধান y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6। হ্যাঁ, তো এরকমভাবেই আমাদের একটু করতে হবে। মানে ধরা যাক আজকে দিল অঙ্কটাতে এক্স স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে 4, তাহলে এক্স এর মান কত না আমরা সেক্ষেত্রে লিখবো হচ্ছে √4 বা প্লাস মাইনাস 2, এরকম টাইপের ব্যাপারটা আমাদের আসবে। তো এটা গেল হচ্ছে প্রথম অঙ্কটা, এরকম গেল। এবার হচ্ছে 2 নম্বর অঙ্কটা যেটা আছে সেটা আমরা দেখব। 2 নম্বর অঙ্কতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 2x প্লাস 1 হোল স্কোয়ার, 2x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু দিয়ে দিয়েছে 6x প্লাস 47, এরকম দেওয়া আছে। তো আমরা করব কি করে? প্রথমত 2x প্লাস 1 এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার হবে, প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 তার স্কোয়ার, প্লাস x প্লাস 1 এর হোল স্কোয়ার হবে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু হবে হচ্ছে 6x প্লাস 47। তো আমাদের এখানে হিসেব করে যেটা বেরোচ্ছে 4x স্কোয়ার প্লাস x স্কোয়ার করে 5x স্কোয়ার, প্লাস হচ্ছে 2 দুগুণে 4 4x, প্লাস হচ্ছে আরও 2x, প্লাস হচ্ছে 1 স্কোয়ারে 1 আর এখানে 1, মানে 1 আর এখানে 1 স্কোয়ারে 1, টোটাল করে 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 6x প্লাস 47। তো আমি 6xটাকে বাঁ দিকে নিয়ে এলাম আর 47টাকে ডান দিকে রেখে দিলাম। এবারে যেটা হচ্ছে এটা 5x স্কোয়ার প্লাস 4x আর এই যে 2x, এই দুটো মিলিয়ে হয়ে যাচ্ছে 6x প্লাস হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 47। আর এখানে বোধহয় মাইনাস একটা 6x আছে, তো 6x আর 6x আমাদের কি হবে, কেটে যাবে। এই যে 6x আর এই যে 6xটা কেটে গেল। তাহলে এখন তাহলে কি পড়ে রইলো? এখন যেটা পড়ে রইলো 5x স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল 47 মাইনাস 2। তো 47 থেকে 2কে মাইনাস করলে আমাদের 45 আসে। তাহলে 5x স্কোয়ারের মান হচ্ছে আমাদের 45। তাহলে 5 দিয়ে কাটলে এক্স স্কোয়ারের মানটা বেরোবে আমাদের 9। তাহলে এক্স স্কোয়ারের মান যদি 9 বেরোয়, তাহলে এক্স এর মানটা বেরোবে ওই 9-এর বর্গমূল করে যেটা হয় প্লাস মাইনাস 3। তাহলে উত্তরটা হবে হচ্ছে নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3। এইরকমভাবে অঙ্কটাকে আমরা করব, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3। এরপরে আমরা পরের অঙ্কটায় যাচ্ছি, 3 নম্বর অঙ্কটায় যাচ্ছি। 3 নম্বর অঙ্কটায় যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের আছে যেটা অঙ্কটা দিয়েছে 3x মাইনাস 24/x, 3x মাইনাস 24/x ইকুয়াল টু হচ্ছে x/3, পাশে লেখা আছে x নট ইকুয়াল টু 0। তো আমরা করবো কিরকম করে? করবো হচ্ছে এরকমভাবে 3x স্কোয়ার মাইনাস 24, আগে লসাগু করে নেওয়া হলো, নিচে আছে x ইকুয়াল টু আছে x/3। তাহলে এখান থেকে আমরা কোনাকুনি গুণ যদি করি, 3 দিয়ে গুণ হবে, 3 দিয়ে 3x স্কোয়ারকে গুণ করলে 9x স্কোয়ার হয়, 3 আর 24-এর সাথে 3 গুণ করলে 3 24-এ 72 হয়, আর এখানে আসছে x আর x এ গুণ করে x স্কোয়ার হয়। তাহলে এই যে 9x স্কোয়ার আর এই যে x স্কোয়ার এপাশে বিয়োগ হয়ে গেল, এটা ইকুয়াল টু হচ্ছে 72।
তাহলে 9x² থেকে x² বিয়োগ গেলে হবে হচ্ছে 8x²। এটা মানে তার মানে 72 দাঁড়াচ্ছে। তাহলে x² এর মান বেরোবে, 8 দিয়ে 72কে কাটালে 9 বেরোবে। তার মানে x এর মান বেরোবে ±3, এরকম একটা বেরোবে বর্গমূল করে। তাহলে আমাদের নির্ণেয় সমাধান x = ±3, এইটা আমাদের উত্তর হবে। নির্ণেয় সমাধান x = ±3। এটা হচ্ছে প্রথমটা গেল, 3 নম্বর অঙ্কটা গেল। এবারে হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কতে যেটা আমাদের দিয়েছে, যেটা সরি আমি বোধহয় একটু ভুল করলাম, এটাই 4 নম্বর অঙ্ক ছিল। 3 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি। 3 নম্বর অঙ্কটাতে যেটা আছে সেটা হচ্ছে x-7 × x-9, এটা ইকুয়াল টু আছে হচ্ছে 195। তা আমরা এটাকে গুণ করব আগে। x গুণ করলে x² -7x -9x মাইনাসে মাইনাসে প্লাস 7 নং 63, আর 195কে আমরা বাঁদিকে নিয়ে এলাম -195। এবারে এখান থেকে যেটা হবে x² -16x প্লাস 63 আর 195 বিয়োগ করলে 132 আসছে। এটাকে যদি আমরা মিডিল টার্মে ভাঙি তাহলে এটা 22 আর 6 ভাঙছে, মানে x² -22 - 6 ইন্টু x -132 পুরোটা ইকুয়াল টু 0। পরের লাইনে x² -22x মাইনাসে মাইনাসে প্লাস 6x -132 টোটালটা ইকুয়াল টু 0 হলো। তো ব্র্যাকেট তুললে যেহেতু সাইন পাল্টে যায়, ওই জন্য সাইনটা পাল্টে গেল। এবারে প্রথম দুটোর থেকে এক্সটাকে কমন নেব, x -22 হবে, আর পরের দুটোর থেকে 6টা কমন নেব, x -22 হবে। টোটালটা ইকুয়াল টু আমাদের 0 হলো। তাহলে এখানে পুরোটার থেকে কমন আসছে x -22, পরেরটায় পড়ে থাকছে x + 6, পুরোটা ইকুয়াল টু 0। তাহলে এখানে একটা কথা লিখতে হবে আমাদের, দুটি রাশির গুণফল 0 হলে, দুটি রাশির গুণফল 0 হলে, গুণফল 0 হলে তারা পৃথকভাবে শূন্য হয়, তারা পৃথকভাবে 0 হয়। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি x -22 এটার মানটা 0, বা x এর মানটা আমাদের বেরোচ্ছে কত, 22। সেমভাবে x + 6 এর মানটা 0 বেরোচ্ছে, এবং x এর মানটা বেরোচ্ছে আমাদের -6। তার মানে আমাদের যে সমাধানটা বেরোলো, নির্ণেয় সমাধান, x এর মান 22 বেরোলো, আর আরেকটা মান বেরোলো আমাদের x এর মানটা -6। x এর মান 22 অথবা -6। তো এই হচ্ছে আমাদের দুটো আনসার এখান থেকে আমাদের বেরোলো। তো এইভাবে এই অঙ্কটাকে করতে হবে। এটা 3 নম্বর অঙ্কটা ছিল। এবারে আমাদের 5 নম্বর অঙ্কটা এটা বলেছে x/3 + 3/x ইকুয়াল টু হচ্ছে 15/x। এটা প্রশ্নে দেওয়া আছে তথ্য, পাশে লেখা x ≠ = 0। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে আবার যদি লসাগু করি, 3x হবে লসাগু, x এ লসাগু করে দিলে x² হয়ে যাচ্ছে, প্লাস 3 স্কোয়ার করে 9 হচ্ছে, ইকুয়াল টু দেখা যাচ্ছে 15/x আছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা, এই যে তলার যে এক্সটা আছে, এই এক্সটা কাটবে, এই এক্স এর সাথে এই এক্স আমাদের কেটে যাচ্ছে, ঠিক আছে। যদি এটা কাটে তাহলে এক্স এর সাথে এক্স কেটে গেল, পাশে আমরা ব্র্যাকেটে অবশ্যই লিখব যে এক্সটা হচ্ছে এখানে ≠ 0। এটা এই কারণের জন্য এটা কাটা যাচ্ছে, ঠিক আছে। এটা অতি অবশ্যই আমরা কিন্তু মেনশন করে দেব। এইবার আমাদের এখান থেকে যেটা পাচ্ছি, x² + 9 ইকুয়াল টু হবে 3 15 কোনাকুনি গুণ করলে 45 হবে। তাহলে x² এর মানটা বেরোবে 45 - 9। 45 থেকে 9 বিয়োগ গেলে 36 পড়ে থাকে। তার মানে x² এর মান আমাদের বেরোচ্ছে 36। তাহলে x² এর মানটা যদি 36 হয়, তাহলে x এর মান বেরোবে ±6। তাহলে আমাদের উত্তর কি দাঁড়ালো? উত্তরটা দাঁড়ালো হচ্ছে নির্ণেয় সমাধান x = ±6। এরকম ভাবে আমাদের করতে হবে। নির্ণেয় সমাধান x = ±6। আচ্ছা, তারপরে 6 নম্বর অঙ্কটা যেটা আমাদের আছে বইতে, 6 নম্বর অঙ্কে বলেছে 10x - 1/x = 3, পাশে লেখা x ≠ = 0।
তো আমরা এটাকে আগে লসাগু করব, 10x স্কোয়ার হবে -1 আর নিচে লসাগুটা x হবে ইকুয়াল টু 3 হবে। তাহলে সব যদি আমরা এবার যদি কোনাকুনি গুণ করে দিই, 10x স্কোয়ার -1 ইজ ইকুয়াল টু হবে 3x। সব একপাশে যদি আমরা নিয়ে আসি তাহলে 10x স্কোয়ার -3x -1 পুরোটা ইকুয়াল টু 0 হবে। এবং সেখান থেকে এটাকে মিডিল টার্ম করলে 5 - 2 করে ভাঙে, কারণ 5 - 2 করে 3 হয়, আর 5 আর 2 গুণ করে 10 হয়। তাহলে মিডিল টার্মটা ব্রেক করলে আমাদের যেটা আসছে -5x প্লাস 2x -1 পুরোটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যেটা, যে এখানটায় 5xটা কমন যাচ্ছে, 5xটা কমন গেলে আমাদের যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে 2x, আর এখানে -1 পড়ে থাকছে, প্লাস দিয়ে 1 কমন নিলে 2x থাকছে, আর এখানে আবার -1 পড়ে থাকছে। এবং এখানেও তাহলে যেটা পাচ্ছি আমরা, দুটো উৎপাদক আমরা পাচ্ছি এখান থেকে। প্রথম উৎপাদকটা হচ্ছে 2x - 1, আর পরের যে উৎপাদকটা, একটা উৎপাদক হচ্ছে 2x - 1, আর একটা উৎপাদক হচ্ছে আমাদের 5x + 1। তাহলে এই দুটো উৎপাদক এটা আমরা এখান থেকে পাচ্ছি, পুরোটার গুণফলটা আমাদের বেরোচ্ছে কত? 0। তাহলে ওই আগের অঙ্কটার মতনই এখানে কি করতে হবে, আগের অঙ্কটার মতনই, যে দুটো রাশির গুণফল 0 হলে প্রত্যেকে পৃথকভাবে 0 হয়। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি, এই যে 2x - 1টা এটা বেরোলো, এই 2x - 1 এর মানটা তার মানে 0 হবে। 2x - 1টা যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা যদি সমাধান করি তাহলে 2x ইকুয়াল টু আমাদের বেরোবে হচ্ছে 1, বা x এর মানটা আমাদের বেরোচ্ছে 1/2। এটা হচ্ছে ফার্স্ট সলিউশন। আর সেকেন্ড একটা যেটা বেরোবে, 5x + 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের যেটা বেরোলো 5x + 1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে 5x ইকুয়াল টু বেরোচ্ছে -1, বা x ইকুয়াল টু বেরোচ্ছে -1/5। তার মানে প্রথম সমাধান 1/2, দ্বিতীয় সমাধান -1/5। এইভাবে করতে হবে এই অঙ্কটাকে। উত্তরটা আমরা লিখে নেব যে নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 1/2 অথবা -1/5, এরকম ভাবে করতে হবে। তো 6 নম্বর অঙ্কটা গেল। এবারে আমরা আসবো 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কটা যেটা বলেছে, 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। পাশে কন্ডিশন দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু 0। তো এখানে আমরা আগে একই কাজ করব, লসাগু করব। লসাগু করলে এক্স স্কোয়ার লসাগু হবে, এটা 2 হবে, এখানটা 5x হবে, এখানটা 2x স্কোয়ার হবে, ইকুয়াল টু 0 হবে। তো যেহেতু x নট ইকুয়াল টু 0, তাই নিচের এক্স স্কোয়ারটা এপাশে এটা মাল্টিপ্লাই করব, 0 হয়ে যাচ্ছে। আর ওপরটা থাকছে এটা 2 - 5x প্লাস 2x স্কোয়ার, পুরোটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দাঁড়ালো হিসেব যেটা, 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটার থেকে মিডিল টার্ম করলে এটা 4 + 1 এ মিডিল টার্মটা ভাঙবে, 4 + 1 ইন্টু এক্স প্লাস 2, টোটালটা ইকুয়াল টু 0, বা 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, বা 2xটা কমন নিলে x মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 2, পুরোটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি, x মাইনাস 2 পরের লাইনে কমন আসছে, আর পড়ে থাকছে যেটা 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তারপরে সেই একই কথা, দুটি রাশির গুণফল 0 হলে প্রত্যেকে পৃথকভাবে 0 হবে, প্রত্যেকে পৃথকভাবে 0 হবে, প্রত্যেকে পৃথকভাবে 0 হবে।
তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি x মাইনাস টু ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 2, অথবা আরেকটা এটা হবে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 বা 2x ইকুয়াল টু 1 বা x সমান সমান 1/2। তাহলে আমাদের সমাধানটা কি দাঁড়ালো? নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 2 অথবা 1/2। এইভাবে অঙ্কটাকে আমাদের করতে হবে। সরি, এইটা হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্ক। এরপরে আমাদের 8 নম্বর অঙ্ক আসছে। 8 নম্বর অঙ্কটা যেটা বলেছে x মাইনাস 2 ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস 6 ইন্টু x মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 6, এটা ইকুয়াল টু 1 আছে। পাশে কন্ডিশন দেওয়া x নট ইকুয়াল টু মাইনাস 2 অ্যান্ড নট ইকুয়ালস টু 6। তো এটাকে কিভাবে করা যায়? এটাকে আগে আমরা লসাগু করব, x প্লাস 2 ইন্টু x মাইনাস 6, এইটা হবে আমাদের লসাগু। প্রথমটায় x মাইনাস 2 এর সাথে x মাইনাস 6 দ্বারা গুণ হবে, পরেরটাতে 6x মাইনাস, এটা ভেতরে গুণ করে দিলে 6x হবে আর মাইনাস 12 হবে, তার সাথে আমরা x প্লাস 2 দ্বারা গুণ করব, আর ডান দিকে আমাদের 1 আছে। তাহলে কত দাঁড়াচ্ছে দেখবো হিসেবটা, x স্কোয়ার, প্রথমটা গুণ করছি, এটা প্রথমটাকে যদি আমরা গুণ করি, এইটার সাথে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত পাচ্ছি? x স্কোয়ার পাচ্ছি, তারপরে মাইনাস দিয়ে 2x পাচ্ছি, মাইনাস দিয়ে 6x পাচ্ছি, 6 দুগুণে 12 পাচ্ছি, প্লাস দিয়ে পরেরটাও আবার গুণ করছি, 6x স্কোয়ার পাচ্ছি, মাইনাস 12x প্লাস হচ্ছে 12x, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস 24, আর নিচেরটা পুরোটাকে লসাগুটাকে যদি গুণ করা হয় x স্কোয়ার প্লাস 2x মাইনাস 6x মাইনাস 12, টোটালটা ইকুয়াল টু 1 পাচ্ছি। তাহলে এখানে ওপরটায় আমরা x স্কোয়ার 6x স্কোয়ার যোগ যাবে 7x স্কোয়ার হবে। আচ্ছা, 12x এর সাথে 12xটা কেটে যাচ্ছে, 2x আর 6x মিলিয়ে 8x আসছে, আর 12 আর 24 থেকে বিয়োগ করলে মাইনাস 12 থাকছে, আর এটা এপাশে গুণ করে দিলে x স্কোয়ার 2x আর 6x বিয়োগ গেলে মাইনাস 4x থাকছে, আর মাইনাস দিয়ে 12 থাকছে, মাইনাস 12 তে কেটে যাচ্ছে। আমরা x স্কোয়ারগুলোকে সব একদিকে নিয়ে আসলাম, 7x স্কোয়ার মাইনাস x স্কোয়ার, x গুলোকেও সব একদিকে নিয়ে আসলাম, তাহলে পুরো হিসেবটা দাঁড়াচ্ছে এটা। তাহলে এখান থেকে 6x স্কোয়ার মাইনাস 4x পুরোটা ইকুয়াল টু 0 হচ্ছে, কারণ 7x স্কোয়ার থেকে x স্কোয়ার যদি আমি মাইনাস করি তাহলে ওটা 6x স্কোয়ার থাকে, আর মাইনাস 8x আর প্লাস 4x এ যদি আমি ক্যালকুলেশন করি তাহলে ওটা আমাদের এই যে এটা আমাদের হয়ে যাবে কত না, এটা আমাদের মাইনাস 4x হবে। তো এইখান থেকে এই দুটোর থেকে কমন যাচ্ছে কত? কমন যাচ্ছে 2x। দেখো দুটোর মধ্যেই 2 আছে, দুটোর মধ্যেই x আছে, তাহলে একটা উৎপাদক হচ্ছে 2x, একটা 3x মাইনাস 2, পুরোটা ইকুয়াল টু 0। তারপরে ওই একই কথা আমাদের লিখতে হবে, দুটি রাশির গুণফল শূন্য হলে প্রত্যেকে পৃথকভাবে শূন্য হবে। তাহলে দুটি রাশির গুণফল শূন্য, অতএব তারা পৃথকভাবে শূন্য, তারা পৃথকভাবে শূন্য হবে। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি এই 2x এর মানটা 0 বা x এর মানটা 0। সেম ভাবে 3x মাইনাস 2 এটা ইকুয়াল টু 0 বা 3x ইকুয়াল টু 2 বা x এর মানটা বেরোবে 2/3। এইটা হচ্ছে আমাদের উত্তরটা, যে উত্তরটার মানে কি দাঁড়ালো? নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 0 অথবা 2/3। এইটা হচ্ছে আমাদের আনসারটা। তো এটা হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্ক। এরপরে আমরা যাচ্ছি 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কে যেটা বলেছে 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস 5, এটা ইকুয়াল টু 1/6 দেওয়া আছে। তো পাশে তথ্য দেওয়া আছে x নট ইকুয়াল টু 3 আর মাইনাস 5, মানে দুটোর মানের কোনোটাই হতে পারবে না, এইটা আমাদের। আচ্ছা,
এখানটায় তাহলে এই অঙ্কটার সমাধানটা আমরা কিভাবে করতে পারি? এটা লসাগু করবো আবার, x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 5, এটা লসাগু হবে, ইকুয়াল টু 1/6 আছে। এখানটায় তাহলে এক্স প্লাস 5 ওপরে উঠবে, এখানটা মাইনাস অফ এক্স মাইনাস 3 হবে। তাহলে এখানে কত আসে আমরা দেখব। আচ্ছা, এখানে তাহলে এক্স প্লাস 5 মাইনাস, তারপরে কত হচ্ছে, এক্স হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস 3 হচ্ছে, নিচে এটা এক্স স্কোয়ার মাইনাস 3x গুণ করে দিচ্ছি প্লাস 5x আর 3 5 15 ইকুয়াল টু হলো 1/6। তাহলে এক্সে এক্সে কেটে যাচ্ছে ওপর থেকে, 5 আর 3 যোগ করে 8 বেরোচ্ছে, আর নিচে যেটা থাকছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5x করলে প্লাস 2x হয়, মাইনাস আছে 15 ইকুয়াল টু হচ্ছে 1/6। তাহলে পরের লাইনে কোনাকুনি গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু হচ্ছে 6 × 8 = 48। এবারে সব এক পাশে নিয়ে আসবো, সব এক পাশে নিয়ে আসলে যোগ হয়ে যাবে এবং 48 আর 15 যোগ হয়ে গিয়ে 63 হয়ে যাবে, চিহ্নটা মাইনাস থাকবে। এটাকে মিডিল টার্ম করবো, এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 7 করে এটাকে ভাঙবো, ইন্টু এক্স মাইনাস 63 ইকুয়াল টু 0। পরের লাইনে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। তাহলে এক্সটা কমন যাচ্ছে, এক্স প্লাস 9 হচ্ছে, আর 7টা কমন যাচ্ছে, এক্স প্লাস 9 হচ্ছে, টোটালটা ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 9 প্রথম উৎপাদক, আর পরের যে উৎপাদকটা আছে সেটা হচ্ছে এক্স মাইনাস 7। তাহলে দুটো রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে প্রত্যেকে পৃথকভাবে শূন্য হবে, এবং সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি, ওই কথাটা লিখে নিয়ে তারপরে লিখতে হবে এক্স প্লাস 9 সমান সমান 0 বা এক্স সমান সমান মাইনাস 9। সেমভাবে এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0 বা এক্স সমান সমান 7। তাহলে উত্তর লিখব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস 9 অথবা 7, এইভাবে করতে হবে 9 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা বলেছে এক্স বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু দেওয়া আছে 2√1/12, পাশে দেওয়া আছে তথ্য এক্স নট ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে -1। তো এখানেও একই কাজ হবে, লসাগু করব, এক্স স্কোয়ার হবে প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার হবে, নিচে হবে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 1, এরকম টাইপের হিসেবটা হবে। আর ডান দিকটা 12 দুগুণী 24 আর 1 যোগ করে 25/12। তাহলে এখানে হিসেব করে কত আসে দেখি আমরা, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর হোল স্কোয়ারটাকে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙাই তাহলে আমরা কি পাবো? আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তলাতে এক্স স্কোয়ার এক্স এক্সে গুণ করে এক্স স্কোয়ার আর এক্স আর 1 গুণ করে শুধু এক্স ইকুয়াল টু হচ্ছে 25, নিচে হচ্ছে 12। পরের লাইনে এক্স স্কোয়ার যোগ হয়ে 2x স্কোয়ার হবে, প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 1, আর এ পাশ থেকে কোনাকুনি যদি গুণ করি তাহলে 12 দিয়ে এ পাশে গুণ হবে, আর এক্স স্কোয়ার প্লাস এক্স এর সাথে 25 দিয়ে গুণ হবে। তাহলে কত হচ্ছে আমরা দেখি একটুখানি, গুণ করে দিলে 12 দুগুণে 24x স্কোয়ার হচ্ছে, প্লাস 12 দুগুণে 24x প্লাস 12 একে 12 ইকুয়াল টু হচ্ছে 25x স্কোয়ার প্লাস হচ্ছে 25x, এরকম একটা জায়গা আমাদের আসছে। তো পরের লাইনে আমরা এটাকে বিয়োগ করে দিলাম, 24x স্কোয়ার মাইনাস 25x স্কোয়ার প্লাস 24x মাইনাস 25x। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কিন্তু সাজিয়ে সাজিয়ে লিখছি সবকটাকে একসাথে, প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে 24x স্কোয়ার থেকে মাইনাস 25x স্কোয়ার অ্যাড করলে মাইনাস এক্স স্কোয়ার থাকে, 24x মাইনাস 25x করে মাইনাস এক্স হয়, প্লাস হচ্ছে 12, টোটালটা ইকুয়াল টু 0। তাহলে মাইনাসটা কমন নিয়ে নিলে
যেটা আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 পুরোটা ইকুয়াল টু 0। তাহলে এবার মিডল টার্ম করব, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দুটোর থেকে x কমন যাচ্ছে, x প্লাস 4 হচ্ছে, আর এখান থেকে মাইনাস 3 কমন যাচ্ছে, x প্লাস 4 হচ্ছে, টোটালটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো যেটা পাচ্ছি আমরা x প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 3 পুরোটা ইকুয়াল টু, তার মানে আমাদের 0 আসছে। তাহলে দুটো রাশির গুণফল 0 হলে প্রত্যেকে পৃথকভাবে 0 হয়। তাহলে x প্লাস 4 সমান সমান 0 বা x এর মানটা আমাদের মাইনাস 4 বেরোচ্ছে। সেমভাবে x মাইনাস 3 যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে 0 হলে x এর মানটা এখান থেকে আমাদের 3 বেরোবে। তার মানে নির্ণেয় সমাধান x ইকুয়াল টু মাইনাস 4 আর x ইকুয়াল টু 3। এইটা হচ্ছে আমাদের সলিউশনটা। এরপরে আমরা পরের অঙ্কে আসছি। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্কটা করব। 11 নম্বর অঙ্কটায় আমাদের যেটা দিয়েছে ax প্লাস b ডিভাইডেড বাই a প্লাস bx ইকুয়াল টু দিয়েছে cx প্লাস d ডিভাইডেড বাই c প্লাস dx। পাশে তথ্য আছে একটা। প্রথম তথ্য যেটা আছে a নট ইকুয়াল টু b, মানে a এর মান b এর সাথে সমান নয়। আরেকটা তথ্য হচ্ছে c নট ইকুয়াল টু d, মানে c এর মানটাও d এর সাথে সমান নয়। এবং আরও একটা কিছু তথ্য আছে x নট ইকুয়াল টু মাইনাস a বাই b, এবং x এর মানটা মাইনাস c বাই d এর সাথেও সমান নয়। এটা তথ্য হিসেবে দেওয়া রয়েছে। তো এই অঙ্কটাকে আমরা করব কিভাবে? এই অঙ্কটায় আগে আমরা কোনাকুনি গুণ করব। ax প্লাস b এর সাথে গুণ হবে হচ্ছে c প্লাস dx দ্বারা গুণ হবে, আর এখানে a প্লাস bx এর সাথে cx প্লাস d টা গুণ হবে। তাহলে গুণটা যদি আমরা করি তাহলে আমরা পাবো হচ্ছে acx প্লাস হচ্ছে bc প্লাস হচ্ছে adx স্কোয়ার প্লাস হচ্ছে bdx ইকুয়াল টু হবে acx প্লাস হচ্ছে bcx স্কোয়ার প্লাস হচ্ছে ad, পরপর পরপর গুণ করে যাচ্ছি, bx এর সাথে d গুণ করলে bdx। তো উভয় পক্ষ থেকে bdx আর bdx টা কেটে যাচ্ছে, আর একটা জিনিসও কাটবে, acx আর acx টা কেটে যাচ্ছে। আমরা x স্কোয়ার সম্বলিত পদগুলোকে একই দিকে নিয়ে আসছি, adx স্কোয়ার মাইনাস bcx স্কোয়ার, আর বাকি যে ধ্রুবক পদগুলো রয়েছে সেগুলোকে ডান দিকে নিয়ে যাচ্ছি, ad মাইনাস bc ডান দিকে নিয়ে গেলাম। তাহলে এখানে এক্স স্কোয়ারটা কমন নিলে পড়ে থাকে কত দেখবো আমরা, এক্স স্কোয়ার কমন নিলে পড়ে থাকে এডি মাইনাস বিসি ইকুয়াল টু, এখানে থাকছে এডি মাইনাস বিসি। তো এডি মাইনাস বিসির সাথে কেটে যাবে, যেহেতু কোশ্চেনেই বলে দিয়েছে এ এর মান বি এর সাথে সমান নয় এবং সি এর মান ডি এর সাথে সমান নয়, তাই জন্য বলা যেতে পারে এডির মানটাও কখনোই বি আর সি এর গুণফলের সাথে সমান হবে না। তাই জন্য এডি মাইনাস বিসিটা নট ইকুয়াল টু 0 হচ্ছে, এবং সেই কারণে এডি মাইনাস বিসি দ্বারা উভয় পক্ষে কাটাকুটি আমরা করে নিতে পারলাম। এবারে আমরা এখান থেকে যেটা করতে পারি, যেটা এখান থেকে আমরা এটা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে এক্স স্কোয়ারের মানটা তার মানে 1 বেরোচ্ছে। এক্স স্কোয়ারের মান যদি 1 বেরোয়, তার মানে এক্স এর মানটা আমাদের প্লাস মাইনাস 1 বেরোচ্ছে বর্গমূল করে, কারণ 1 এর বর্গমূলটা 1ই হয়। তার মানে উত্তরটা এটা দাঁড়ালো নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1। নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এইভাবে আমরা করতে পারি অঙ্কটাকে। তো এইটা ছিল 11 নম্বর অঙ্ক। এরপরে আমরা আসছি 12 নম্বর অঙ্কে। 12 নম্বর অঙ্কটাতে যেটা আমাদের বলেছে, তথ্যটা এটা দেওয়া রয়েছে 12 নম্বর অঙ্কে, সেটা হচ্ছে 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1, এটা ইকুয়াল টু 4 বলা আছে। পাশে তথ্য দেওয়া আছে x নট ইকুয়াল টু মাইনাস হাফ, এটা তথ্যে দেওয়া রয়েছে। তো আমরা এখানে এটাকে লসাগু করে দিলাম। লসাগু করলে 2x প্লাস 1 পাচ্ছি, 2x প্লাস 1 তার হোল স্কোয়ার হচ্ছে এটা, প্লাস হচ্ছে কত 3 ইজ ইকুয়াল টু থাকছে 4। তাহলে এখান থেকে এটা স্কোয়ারটাকে যদি আমরা ভাঙি, 2x এর হোল স্কোয়ার হবে প্রথমত, প্লাস
2 ইন্টু 2x ইন্টু 1 হচ্ছে, প্লাস 1 স্কোয়ার হচ্ছে, প্লাস 3 হচ্ছে, আর 4 দিয়ে এটাকে গুণ করে দিলে 8x হচ্ছে, প্লাস 4 কে 4 হচ্ছে। তাহলে এখান থেকে 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার, প্লাস 2 দুগুণি 4 4x, প্লাস 1 এর বর্গতে 1 হবে আর 3 যোগ করলে 4 হবে, মাইনাস হচ্ছে 8x, মাইনাস হচ্ছে 4, পুরোটা ইকুয়াল টু 0। 4 এর সাথে 4 গেল কেটে, তাহলে থাকছে কত দেখি আমরা, 4x স্কোয়ার, আর 4x আর 8x বিয়োগ গেলে মাইনাস 4x থাকছে, তো এটা ইকুয়াল টু 0 হচ্ছে। তো 4xটা এখান থেকে কমন যাবে, 4xটা কমন নিলে পড়ে থাকবে কত, x মাইনাস 1, পুরোটা ইকুয়াল টু 0। তাহলে দুটো রাশির গুণফল 0 মানে প্রত্যেকে পৃথকভাবে 0, মানে 4x এর মান 0 বা x এর মানটাও তার মানে 0। সেমভাবে x মাইনাস 1 এর মানটা 0 বা x এর মানটা আমাদের 1 বেরোবে। তাহলে সমাধানটা তার মানে কি দাঁড়ালো, নির্ণেয় সমাধান x এর মান 0 অথবা 1। নির্ণেয় সমাধান x এর মান 0 অথবা 1, এইভাবে আমাদের অঙ্কটাকে করতে হবে। তো এটা ছিল আমাদের 12 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কটা যেটা বলেছে সেটা আমরা একটু দেখব। 13 নম্বর অঙ্কে আমাদের দেওয়া রয়েছে যেটা x প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু দেওয়া রয়েছে x প্লাস 1 বাই 3 প্লাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 মাইনাস 5 বাই 6, পাশে লেখা x নট ইকুয়াল টু আমাদের মাইনাস 1। তো এটাকেও আমরা উভয় পক্ষে লসাগু করব। লসাগু করলে বাঁদিকে লসাগু হবে 2 ইন্টু এক্স প্লাস 1, ডান দিকের লসাগু হবে 3 আর 6 এর লসাগু 6 আর ইন্টু দিয়ে এক্স প্লাস 1। তো এখানে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার হচ্ছে, প্লাস 2 দুগুণি 4 হচ্ছে। সেমভাবে এখানে 2 দিয়ে আর এক্স প্লাস 1 দিয়ে গুণ হবে, তাহলে কেন, কারণ তলায় তো 3 আছে, লসাগুতে 6 আছে, তাহলে 2 অটোমেটিক গুণ হচ্ছে, আর একটা এক্স প্লাস 1 মিসিং আছে, তাহলে এক্স প্লাস 1 এর সাথে এক্স প্লাস 1টা গুণ করলে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস দিয়ে 6 দিয়ে গুণ হবে মানে 6 হবে, মাইনাস এই জায়গাটা আমাদের কত হবে না, 3 এর সাথে 6 গুণ করলে 18 হবে, মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 1 হচ্ছে, এই জায়গাটায় দেখো তলায় 6 আছে, তাহলে এক্স প্লাস 1 দিয়ে গুণ হবে, এটা হচ্ছে। তো এইবারে কিছু কাটাকুটি যাবে, কি কাটাকুটি যাবে, 2 এর সাথে আমাদের 6 কাটছে, 3 বারে কাটছে, আর এক্স প্লাস 1 এর সাথে এক্স প্লাস 1টা কাটবে, কারণটা হচ্ছে এটাই, যেহেতু এক্স নট ইকুয়াল টু মাইনাস 1, সুতরাং এক্স প্লাস 1 নট ইকুয়াল টু 0, তাই জন্য আমরা উভয় পক্ষ থেকে এক্স প্লাস 1টাকে কেটে দিতে পারছি। এইবারে আমরা তাহলে যেটা পাচ্ছি, এটাকে বাঁ দিকটা যদি ফর্মুলায় ভাঙাই, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস 4, টোটালটার সাথে কোনাকুনি গুণ হবে ইন্টু 3 করে, আর ডান দিকে যেটা পাচ্ছি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস হচ্ছে 18 মাইনাস হচ্ছে 5x মাইনাস হচ্ছে 5, তাহলে এখানে গুণটা করে দিলে 3x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 6x, 4 আর 1 5, 5 3 15 হচ্ছে, ডান দিকটা 2x স্কোয়ার প্লাস 2 দুগুণি 4 4x প্লাস 2 1 2 প্লাস হচ্ছে 18 মাইনাস হচ্ছে 5x মাইনাস হচ্ছে 5, সব কটা টার্মকে আমরা বাদিকে নিয়ে আসবো, তাহলে 3x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 4x, 4xটাকে বাঁদিকে নিয়ে এলে মাইনাস হয়, আর মাইনাস 5xটা বাঁদিকে এলে প্লাস 5x হয়। বাঁদিকে কনস্ট্যান্ট হচ্ছে 15 আর ডান দিকে কনস্ট্যান্ট 2, বাঁদিকে নিয়ে এলে মাইনাস 2 মাইনাস 18, আর এটা এপাশে নিয়ে এলে প্লাস 5, টোটালটা ইকুয়াল টু আমাদের 0 হচ্ছে। তাহলে এখানে আমরা এটা পেলাম যেটা এক্স স্কোয়ার পাচ্ছি, 6 আর 5 11, 11 থেকে 4 বিয়োগ গেলে 7x পড়ে থাকে। আচ্ছা, এবারে আরেকটা জিনিস যেটা 15 আর 5 যোগ করলে 20 হয়, 20 আর এখানেও 20 আছে, মানে 18 আর 2 যোগ করলেও তো 20 হয়, তাহলে 20 মাইনাস 20 করে ওটা কেটে যাচ্ছে, ইকুয়াল টু থাকছে 0। তাহলে যে দুটো রাশি পড়ে রইল তাদের মধ্যে থেকে এক্সটাকে কমন নিলে এক্স ইন্টু এক্স প্লাস 7 পড়ে থাকে, টোটালটা ইকুয়াল টু 0। তাহলে আবার সেই একই কথা, দুটি রাশির গুণফল 0 হলে প্রত্যেকে পৃথকভাবে 0 হবে, মানে এক্স ইকুয়াল টু 0 হবে, অথবা যেটা বলা যেতে পারে এক্স প্লাস 7 ইকুয়াল টু 0 হবে, মানে এক্স এর মানটা আমাদের এখান থেকে যেটা বেরোচ্ছে
মাইনাস অফ 7 হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের এখানকার সলিউশনটা। এইরকমভাবে এই অঙ্কটা আমাদের করতে হবে। এবারে 14 নম্বর অঙ্কটা আমরা একটু দেখব। 14 নম্বর অঙ্কটায় যেটা বলা হয়েছে 12x প্লাস 17 ডিভাইডেড বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 পুরোটা ডিভাইডেড বাই x প্লাস 7 ইকুয়াল টু 3 পূর্ণ 1-এর 5 আছে। এবং এখানেও তথ্যতে x এর মানটা নট ইকুয়াল টু মাইনাস 1-এর 3 এবং নট ইকুয়াল টু মাইনাস 7 এটা দেওয়া রয়েছে। তো আমরা করব কি করে? আগে নর্মাল লসাগু করব। এটা লসাগু করলে 3x প্লাস 1 ইন্টু x প্লাস 7 হবে লসাগুটা। ডান দিকে 3 5 15 1 16 16/5। এখানটায় 12x প্লাস 17 এর সাথে গুণ হবে হচ্ছে x প্লাস 7 দ্বারা। আর এখানে 3x প্লাস 1 এর সাথে গুণ হবে 2x প্লাস 15 দ্বারা। তাহলে কত হয় হিসেব করি আমরা। প্রথমটা তো 12x স্কোয়ার হচ্ছে গুণ করে, তারপরে 7 12 84x হচ্ছে, তারপরে 17x হচ্ছে, তারপরে 17 আর 7 গুণ করে 119 মতন আসছে, মাইনাস দিয়ে 3x আর 2x গুণ করে 6x স্কোয়ার আসছে, 3x আর 15x গুণ করে 45x আসছে, প্লাস দিয়ে 2x আসছে, প্লাস দিয়ে 15x 15 আসছে, পুরোটা ডিভাইডেড বাই নিচেও গুণ করলে 3x স্কোয়ার আসছে, প্লাস 3 7 21x আসছে, প্লাস একটা x আসছে, প্লাস একটা 7 আসছে, ইকুয়াল টু হচ্ছে 16/5। তো পরের লাইনে আমরা যদি ব্র্যাকেট তুলে দিই 12x স্কোয়ার প্লাস 84 আর 17 101x হবে, প্লাস হচ্ছে 119 মাইনাস হচ্ছে 6x স্কোয়ার 45 আর 2 অ্যাড করলে 47x হবে, আর মাইনাস হচ্ছে 15। এটার সাথে আমাদের গুণ করতে হবে 5 দ্বারা। আর এখানে নিচেরটা যেটা কোনাকুনি গুণ করলে 3x স্কোয়ার প্লাস 22x প্লাস হচ্ছে 7, এটার সাথে গুণ হবে হচ্ছে 16 দ্বারা। তাহলে এখানে 12x স্কোয়ার আর 6x স্কোয়ার বিয়োগ করলে 6x স্কোয়ার থাকে। 101 থেকে 47 যদি বিয়োগ করি 53 আর 1 54x মতন আসছে, 54x আসছে। 119 থেকে 15 বিয়োগ গেলে 104 হবে, টোটাল ইন্টু 5 ইকুয়াল টু যেটা থাকবে 3 16 48x স্কোয়ার। আচ্ছা 22 আর 16কে যদি আমরা গুণ করি, 22 আর 16 গুণ করলে 6 22 132 আর 22 1 22, মানে 2 3 আর 2 5 2 আর 1 3, 352x আসছে। 352x প্লাস হচ্ছে 7 16 112। এবারে আমরা বাকিটা এবার হিসেব করব। 5 6 30x স্কোয়ার, সব ওদিক থেকেও নিয়ে আসছি একবারে, 48x স্কোয়ার। আচ্ছা 5-এর সাথে 54 গুণ করলে 270x হয়, আর উপাস থেকে 352xটাকে এপাশে বিয়োগ করে নিয়ে আসছি। আচ্ছা 5-এর সাথে 104 গুণ করলে 520 মতন আসছে, আর এখান থেকে 112 বিয়োগ যাচ্ছে, টোটালটা ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা এটা পাবো, যেটা আলটিমেটলি হিসেবটা এটা আসছে, আমরা কত পাবো দেখি। 30x স্কোয়ার মাইনাস এটা বিয়োগ করলে মাইনাস 18x স্কোয়ার এরকম আসছে। 270 থেকে 352 বিয়োগ গেলে মাইনাস 82x আসছে। আচ্ছা 520 আর 112 যদি বিয়োগ করি, আমাদের মোটামুটি হিসেব যা দেখা যাচ্ছে প্লাস দিয়ে 8 আর এখানে 4, 408 আসছে, ইকুয়াল টু 0। তো আমরা এখান থেকে আমরা একটু -2টাকে যদি কমন নিই, তাহলে আমরা এটা পাবো 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204, এটা ইকুয়াল টু আমাদের 0 বেরোচ্ছে। তো আমি একটু পরের পেজে শিফট করছি এই অঙ্কটাতে। 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 ইকুয়াল টু 0, এইটা বেরিয়েছে আমাদের সমীকরণটা। এটা আমরা মিডল টার্ম যদি করতে যাই,
204কে আগে ভাঙাতে হবে। 204কে উৎপাদকে ভাঙালে 2 দিয়ে যায়, 102 হবে। 2 দিয়ে আবার কাটালে 51 হবে। 3 দিয়ে কাটালে 17 হবে। আর যাচ্ছে না। আর এখানে 9 আছে, 9কে ভাঙালে 3 × 3 হবে। তো আমরা কি করব, 17-র সাথে 2 আর 2কে নেব, তাহলে দেখা যাচ্ছে 68 আসছে। আর 3 3 3 করলে দেখা যাচ্ছে 27 আসছে। তাহলে 68 বিয়োগ 27 করলে 41 আসে। তাহলে আমরা এখানে মিডল টার্ম ভাঙবো হচ্ছে 68x মাইনাস 27x মাইনাস 204 পুরোটা ইকুয়াল টু 0। তাহলে 9xটা স্কোয়ার আর 68x থেকে xটাকে কমন নেব, 9x প্লাস 68 পড়ে থাকে। আর এখান থেকে এখানেও আমরা 3টাকে কমন নিতে পারি, কমন নিলে 9x প্লাস 68 পড়ে থাকছে। টোটালটা ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে এখান থেকে যেটা আমরা পাচ্ছি x মাইনাস 3 একটা উৎপাদক, আরেকটা উৎপাদক হচ্ছে 9x প্লাস 68। তো দুটো রাশির গুণফল 0 হচ্ছে, মানে আমরা এটা বলতে পারি x মাইনাস 3 এর মানটা 0 বা x এর মানটা 3 বেরোবে। অথবা দিয়ে আরেকটা কেস যেটা হবে 9x প্লাস 68 ইকুয়াল টু 0 বা 9x ইকুয়াল টু মাইনাস 68 বা x এর মানটা বেরোবে মাইনাস 68/9। এটা আরেকটাও আমাদের মান বেরোচ্ছে। তাহলে x এর দুটো মান বেরোলো, একটা বেরোচ্ছে 3 আর একটা বেরোচ্ছে মাইনাস 68/9। তো এইভাবে এই অঙ্কটাকে আমাদের করতে হবে। এরপর যেটা আছে আমাদের 15 নম্বর অঙ্কটা। 15 নম্বর অঙ্কটা বলেছে x প্লাস 3/x মাইনাস 3 প্লাস 6 ইন্টু x মাইনাস 3/x প্লাস 3 ইকুয়াল টু 5 আছে। তো এই অঙ্কটা আমরা করবো হচ্ছে কিরকম করে, আমরা এই পুরো x প্লাস 3/x মাইনাস 3 যেটা আছে এটাকে আমরা কিছু একটা সুবিধার্থে y ধরে নিলাম। পুরো ইকুয়েশনটা তাহলে এখন পাল্টে যাবে। কিরকম হবে তাহলে আমরা একটু দেখতে পাচ্ছি, y প্লাস 6/y হয়ে যাচ্ছে, কারণ ঠিক তার উল্টোটা এখানে যা আছে ঠিক তার উল্টোটা এখানে আছে। এটা ইকুয়াল টু 5 হচ্ছে। তাহলে y তে মানে এখানে y স্কোয়ার হবে প্লাস হচ্ছে 6, নিচে হচ্ছে y ইজ ইকুয়াল টু থাকছে 5। তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি y স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 5y পাচ্ছি। তাহলে সব একপাশে নিয়ে এলে y স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 ইকুয়াল টু 0। এটা যদি আমরা মিডল টার্ম করি y স্কোয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস হচ্ছে 6 পুরোটা ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে yটাকে কমন নিয়ে নিলে আমরা পাবো হচ্ছে y মাইনাস 3, আর 2টাকে কমন নিলে আমরা এটা পাবো সেটাও y মাইনাস 3 হবে। টোটালটা ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে আমরা যেটা পাচ্ছি y মাইনাস 3 ইন্টু y মাইনাস 2 ইকুয়াল টু 0। এবং এর পরবর্তী লাইনে আমরা এটা বলতে পারি যে y মাইনাস 3 0 যদি হয় তাহলে y এর মানটা 3 হবে বা y সমান সমান 3, অথবা y মাইনাস 2 যদি ইকুয়াল টু 0 হয় তাহলে এখান থেকে y এর মানটা 2 বেরোবে। এটা আরেকটা সমাধান আমাদের বেরোচ্ছে। এইবারে আমরা তো ধরেছি y মানে হচ্ছে x প্লাস 3/x মাইনাস 3, তাহলে x প্লাস 3/x মাইনাস 3টাকে আমরা 3 ধরলাম। ধরে আমরা কোনাকুনি যদি গুণ করি তাহলে 3x মাইনাস 9 পাবো ইকুয়াল টু পাবো x প্লাস 3। তাহলে এখানে 3x আর xটাকে একপাশে নিয়ে আসলে মাইনাস হবে, 9টা ওপাশে গেল প্লাস 3 হবে। তাহলে 3x থেকে x বিয়োগ গেলে 2x হবে, আর 9 প্লাস 3 করে 12 মতন হবে। তাহলে x এর মানটা সমাধান করে আমাদের 6 বেরোবে। অথবা আরেকটা কেস যেটা হতে পারে x প্লাস 3/x মাইনাস 3, এটাকে আমরা 2 ধরবো কারণ y এর মানটা 2ও বেরিয়েছিল। তাহলে y মানেই যেহেতু এটা x প্লাস 3/x মাইনাস 3, তাই এটাকেও আমরা 2 ধরে নিলাম। এবং এখান থেকে আমরা এটা পাচ্ছি x প্লাস 3 ইকুয়াল টু পাবো 2x মাইনাস 3 দুগুণে 6। তাহলে x মাইনাস 2x ইকুয়াল টু বেরোচ্ছে মাইনাস 3 মাইনাস 6, এবং তার ফলস্বরূপ x মাইনাস 2x করে মাইনাস x হচ্ছে, মাইনাস x ইকুয়াল টু মাইনাস 9 বেরোচ্ছে। মাইনাসে মাইনাসে কেটে গেল, x এর মানটা আমাদের 9 বেরোচ্ছে। তার মানে দুটো মান আমাদের বেরোলো, একটা হচ্ছে সমাধান বেরোলো দুটো, একটা হচ্ছে x ইকুয়াল টু 6, আরেকটা হচ্ছে x ইকুয়াল টু 9। এই হচ্ছে আমাদের দুটো আনসার। তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। তো এরকম ভাবে আমাদের অঙ্কটাকে করতে হবে। এবারে হচ্ছে আমাদের 16 নম্বর অঙ্কটা। 16 নম্বর অঙ্কটা যেটা বলেছে
ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু বলা হয়েছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এক্স। এখানে কিভাবে করব আমরা অঙ্কটাকে? আমরা করব হচ্ছে এইরকমভাবে, ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি। এটা হচ্ছে আমাদের সমীকরণটা। আচ্ছা, তাহলে সমাধানটা কিভাবে করব? যে কোনো একটাকে বাঁদিকে নিয়ে আসলেই হবে। আমরা চাইলে ওয়ান বাই এটাকেও বাঁদিকে নিয়ে আসতে পারি, ওয়ান বাই বিটাকেও বাঁদিকে নিয়ে আসতে পারি, আবার ওয়ান বাই এক্সটাকেও বাঁদিকে নিয়ে আসতে পারি। তো আমরা ওয়ান বাই এক্সটাকেই বাঁদিকে নিলাম, তাহলে লসাগু করলে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স, এইটা হবে লসাগু। তাহলে ওপরটায় আমাদের হিসেব তাহলে কত আসবে? ওপরে হিসেব আসবে হচ্ছে এক্স আসবে মাইনাস ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি প্লাস এক্স আসবে। ডান দিকেও আমরা লসাগু করব, এ বি হবে লসাগু। এবারে ওপরটায় তাহলে বি আসবে প্লাস দিয়ে এ আসবে। তাহলে এখানটায় এক্স মাইনাস এ মাইনাস এ প্লাসে মাইনাস বি মাইনাস এ প্লাসে মাইনাস এক্স, নিচে গুণ করে দিলে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি। তো এখানে এক্সে এক্সে কেটে যাচ্ছে, মাইনাসটা কমন নিলে এ প্লাস বি হবে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স ইকুয়াল টু হবে এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি। তো এ প্লাস বি কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে যেটা পাবো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স ইকুয়াল টু পাওয়া যাবে মাইনাস অফ এ বি। সব এক পাশে নিয়ে আসলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি পুরোটা ইকুয়াল টু আমরা জিরো পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এক্সটাকে কমন নিলে এক্স প্লাস এ বেরোবে, আর পরের দুটোর থেকে বিটাকে কমন নিলে এক্স প্লাস এ বেরোবে, পুরোটা ইকুয়াল টু আমরা জিরো পাচ্ছি। তাহলে এখান থেকে যেটা হলো, এই দুটোর মধ্যে থেকে আবার এক্স প্লাস এটা কমন আসছে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি পুরোটা ইকুয়াল টু জিরো। তারপরে আবার সেই একই কথা, দুটি রাশির গুণফল শূন্য হলে প্রত্যেকে পৃথকভাবে শূন্য হবে। সুতরাং হয় এক্স প্লাস এ ইকুয়াল টু শূন্য বা এক্স ইকুয়াল টু মাইনাস এ, অথবা এক্স প্লাস বি সমান সমান শূন্য বা এক্স এর মানটা আমাদের বেরোবে কত? মাইনাস অফ বি। তো এই হচ্ছে সমাধানটা, এক্স এর মান মাইনাস এ অথবা এক্স এর মান মাইনাস বি। তো এইভাবে এই অঙ্কটাকে আমাদের করতে হবে। এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 17 নাম্বার অঙ্ক। কত আছে? এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ পুরোটার স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস হচ্ছে 6 পুরোটা ইকুয়াল টু 0। তো এখানে আমরা কি করব? এটাতে মিডিল টার্ম করলে 3 প্লাস 2 এ ভাঙবে, মানে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ পুরোটার স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, মানে এটা তিনটে আর এখানে দুটো, মানে 2 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 পুরোটা ইকুয়াল টু 0, এইভাবে লিখতে পারি। তো এখান থেকে কমন যাচ্ছে কত? এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এটা কমন চলে গেল। কমন গেলে পড়ে থাকবে কত? আবার সেই একই এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, আর মাইনাস দিয়ে 3 পড়ে থাকছে। আচ্ছা, এখান থেকে 2টা কমন যাবে খালি, আর কিছুই কমন যাবে না। 2টা কমন গেলে পড়ে থাকবে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, আর এখান থেকে 6 থেকে 2 বেরিয়ে গেলে 3 পড়ে থাকে কমন হিসেবে, মাইনাস দিয়ে 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা পাচ্ছি যেটা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস 3 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস 2 পুরোটা ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে দুটি রাশির গুণফল 0, তাহলে ইন্ডিভিজুয়ালি এটাও যেমন 0 হবে তেমন এটাও তেমন 0 হয়ে যাবে। তাহলে প্রথমটা যদি 0 করে দিই, তাহলে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস 3, এটার মান 0। তাহলে এটা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু আমরা 3 লিখে নিতে পারি, এটাকে ওপাশে নিয়ে গিয়ে কোনাকুনি গুণ করলে 3x মাইনাস 3a ইজ ইকুয়াল টু বেরোবে এক্স প্লাস এ, বা
এক্স গুলোকে এক পাশে নিয়ে এসে বিয়োগ করলে 2x হবে, আর 3a পাশে গিয়ে যোগ হয়ে গেলে 4a হবে। তাহলে সমাধান করে এক্স এর মানটা 2a বেরোচ্ছে। সেম ভাবে আরেকটা বেরোবে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ মাইনাস 2 ছিল, এটা ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এটা ইকুয়াল টু তার মানে 2 বেরোবে। আবার কোনাকুনি গুণ করব, 2x মাইনাস 2a ইজ ইকুয়াল টু বেরোবে এক্স প্লাস এ। তাহলে 2x থেকে এক্সটাকে বিয়োগ করে দিলে এক্স আসবে, 2a প্লাস এ করে 3a চলে আসবে। তার মানে নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 2a এবং x ইকুয়াল টু 3a। এই দুটো হচ্ছে আমাদের সলিউশনটা। এই অঙ্কটা এরকম ভাবে করা যেতে পারে। এছাড়াও আরো একটা পদ্ধতিতে অঙ্কটাকে করা যেতে পারে, এই x প্লাস এ বাই এক্স মাইনাস এই পুরোটাকে আমরা যদি y ধরে নিই তাহলেও অঙ্কটা হতো। আগে একটি অঙ্কে আমরা y ধরে করেছিলাম, y বা অন্য কিছু একটি রাশি ধরে নিয়ে আমরা করতে পারি। তো এটা গেল 17 নম্বর অঙ্ক। এরপরে আমরা আসছি 18 নম্বর অঙ্কটা। 18 নম্বর অঙ্কতে বলেছে 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়াল টু বলেছে 1/a মাইনাস 1/a প্লাস বি। এটাতে যেমন আছে সেরকম ভাবে লসাগু করে দিলেই কাজ হয়ে যাবে। x ইন্টু এক্স প্লাস বি লসাগু হবে বাঁ দিকে, আর ডান দিকের লসাগুটা হবে a ইন্টু এ প্লাস বি। তাহলে প্রথমটা হয়ে যাচ্ছে এক্স প্লাস বি মাইনাস এক্স, আর এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি মাইনাস এ। তো এ এ কেটে গেল, এক্স এক্স এ কেটে গেল। তাহলে যেটা থাকছে বি ডিভাইডেড বাই, নিচে গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স হয়ে গেল, আর এখানটায় বি ডিভাইডেড বাই এতে এতে গুণ করে এ স্কোয়ার প্লাস এ বি হয়ে গেল। বি বি কেটে গেল যেহেতু বিটা নট ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি বি নট ইকুয়াল টু 0 বলে বিটা কেটে গেল। এবার কোনাকুনি গুণ করে দিলাম, এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু বেরোলো এ স্কোয়ার প্লাস এ বি। সব এক পাশে নিয়ে আসা হলো। সব যদি এক পাশে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি পুরোটা ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে এটা হবে হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, আর বিটা কমন নিলে এক্স মাইনাস এ পড়ে থাকছে, পুরোটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যেটা বলতে পারি, যেটা এক্স মাইনাস এটা কমন যাচ্ছে আর পড়ে থাকছে এক্স প্লাস এ প্লাস বি, এটা পুরোটা ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে দুটি রাশির গুণফল শূন্য হলে প্রত্যেকে পৃথকভাবে শূন্য হবে, এবং এক্স মাইনাস এটা ইকুয়াল টু 0 হলে এক্স এর মান ইকুয়াল টু এ হবে। এবং আরেকটা এটা হতে পারে এক্স প্লাস এ প্লাস বি, এটা যদি 0 হয়ে যায় তাহলে সেখান থেকে এক্স এর মানটা বেরোবে মাইনাস অফ এ মাইনাস অফ এ প্লাস বি অ্যাকচুয়ালি, বা মাইনাস অফ এ মাইনাস অফ বি এরকমও বলা যেতে পারে। তাহলে এই অঙ্কটাকে আমরা এইভাবে করতে পারি। এরপর যেটা আছে 19 নম্বর অঙ্কটা, যেটা আছে 19 নম্বর অঙ্কটা 1/x minus 1 x minus 2 x minus 1 x minus 2 plus 1/x minus 2 x minus 3 plus 1/x minus 3 x minus 4 ইকুয়াল টু 1/6 আছে। তো এটাকে একটু স্টাইলটা এরকম হবে, এটা আমরা এরকম ভাবে লিখতে পারি প্রথম রাশিটাকে x minus 1 মাইনাস x minus 2, এটা বিয়োগ করলে ওপরের এই 1টাই চলে আসে, নিচে আছে x minus 1 আর x minus 2। মানে ওপরের যে রাশি দুটো লেখা হলো x minus 1 এবং যদি x minus 2 এই দুটোকে যদি বিয়োগ করা হয় না তাহলে এই 1টাই আসবে। সেম ভাবে পরেরটাও একই রকমই করব আমরা, x minus 2 মাইনাস x minus 3, নিচে x minus 2 ইন্টু x minus 3 প্লাস দিয়ে x minus 3 মাইনাস x minus 4 ডিভাইডেড বাই x minus 3 ইন্টু x minus 4, টোটালটা ইকুয়াল টু 1/6। তাহলে পরের লাইনে আমরা এটা করতে পারি, এটা ভেঙে দিলে x minus 1 x minus 1টা কাটবে, 1/x minus 2 পড়ে থাকবে। পরেরটাতে x minus 2 x minus 2 কাটবে, 1/x minus 1 পড়ে থাকবে। তারপরের রাশি থেকে x minus 2 x minus 2 কাটবে, মানে ভাগের বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করা হলে এটা 1/x minus 3 থাকবে, আর এই জায়গাটা 1/x minus 2 হয়ে যাবে। তারপরে আবার প্লাস 1/x minus 4 হবে,
এবং -1/x-3 হবে, পুরোটা ইকুয়াল টু 1/6 হচ্ছে। তাহলে এখানে যেগুলো যেগুলো কাটবে 1/x-3 কাটবে, 1/x-2 কাটবে, তাহলে বাকি যেটা পড়ে রইল তাদের মধ্যে লসাগু করব। লসাগু করলে x-4 আর x-1 এইটা হচ্ছে আমাদের লসাগু। x-1 x-4 এটা আমাদের লসাগু হচ্ছে। ডান দিকে 1/6 আছে, প্রথমটা -(x-4) হবে আর দ্বিতীয়টাতে +1 × x-1 হবে। তাহলে হিসেব করে কি আসে, ব্র্যাকেট তুলে দিলে -x, মাইনাসে মাইনাসে +4, প্লাস হচ্ছে x, মাইনাস হচ্ছে 1, আর নিচে গুণ করে দিলে x² - x -4x মাইনাসে মাইনাসে +4 পুরোটা ইকুয়াল টু 1/6। তাহলে এখানে x এ কেটে গেল, 4 থেকে 1 বিয়োগ করা হলে 3 হবে, 3-এর সাথে 6 গুণ হবে, আর ডান দিকটা এটা থাকবে x² - 5x + 4 মতন থাকবে। তাহলে আলটিমেটলি পুরোটা হিসেব করলে x² - 5x + 4 - 18 মতন আমাদের রেজাল্ট বেরোচ্ছে। এরকম একটা রেজাল্ট আমাদের আসছে। তাহলে হিসেবটা দাঁড়ালো কত, x² - 5x, 4 থেকে 18 বিয়োগ গেলে 14, টোটালটা ইকুয়াল টু 0 হচ্ছে। এটা যদি আমি মিডিল টার্ম করি, x² - 7x, মানে 7 বিয়োগ 2-তে মিডিল টার্মটা হবে। তো আগে যেহেতু মাইনাস আছে 5-এর আগে, তাহলে এটা +2x আর মাইনাস দিয়ে 14 হবে, টোটালটা ইকুয়াল টু 0 হবে। তাহলে বাকিটা কমপ্লিট করলে কি আসবে না, এখান থেকে আমরা এটা পাবো, এক্সটা কমন যাবে, কমন নিলে x-7 হবে, আর +2টা কমন যাবে, x-7 হবে, টোটালটা ইকুয়াল টু আমাদের 0 হবে। তাহলে এখান থেকে আমরা এটা পাচ্ছি x-7 একটা উৎপাদক হিসেবে বেরোলো, আরেকটা উৎপাদক যেটা হবে x+2 হবে, টোটালটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দুটি রাশির গুণফল 0 হলে প্রত্যেকে পৃথকভাবে 0 হবে, এবং সেই কারণে x-7 ইকুয়াল টু 0 বা x এর মানটা 7 বেরোবে। সিমিলারলি x+2 এটার মান 0, বা এখান থেকে x এর মানটা বেরোবে আমাদের -2, এইটা বেরোবে হচ্ছে আমাদের দুটো মান, x এর দুটো মান এইটা বেরোবে। তো এইভাবে এই অঙ্কটাকে আমাদের করতে হবে। এরপরে আমরা 20 নম্বর অঙ্কটা দেখব। 20 নম্বর অঙ্কটায় যেটা বলেছে a/x-a + b/x-b b/x-b = 2c/x-c। এই অঙ্কটা করার টেকনিকটা হচ্ছে এরকম, a/x-a + b/x-b, আর এই যে 2c/x-c এটাকে ভেঙে লিখতে হবে, c/x-c + c/x-c, এইভাবে ভেঙে আমাদের লিখতে হবে। তাহলে a/x-a এর সাথে আমরা c/x-c-টাকে নেব, আর c/x-c এর সাথে আমরা b/x-b কে নেব। মানে একটা c/x-c কে বাঁদিকে নিয়ে আসবো, আরেকটা c/x-c ডান দিকে অ্যাজ ইট ইজ যেমন আছে সেরকম ভাবেই আমরা রেখে দেবো। তাহলে এখানে বাকিটা লসাগু করতে হবে। লসাগু করলে যেটা পাবো x-a × x-c হবে লসাগু। তাহলে গুণ করে দিলে a এর সাথে x-c গুণ করলে x-ac হবে, মাইনাস c এর সাথে x-a গুণ করলে cx + ac হবে। তো ac কেটে যাচ্ছে, ডান দিকেও একই ঘটনা ঘটবে, cx - bc হবে, -bx হবে, আর মাইনাসে মাইনাসে +bc হবে, bc তে কেটে যাচ্ছে, নিচে x-c × x-b। স্পষ্টতই উভয় পক্ষ থেকে x-c-টা এখানে কেটে যাচ্ছে। কারণটা হচ্ছে এটাই, যেহেতু x এর মান প্রশ্নে দেওয়া ছিল ≠ c, তো তোমাদের কাছে বই আছে, বই থাকলে দেখতেই পারবে যে এটা ≠ c দেওয়া ছিল। তাহলে x-c-টা ≠ 0 হবে। শুধু x ≠ c নয়, x ≠ a-ও হবে এবং ≠ b-ও হবে। এবং এখানে খেয়াল করব, x-টাকে কমন নিলে a-c আসছে, আর এখানে আসছে কত, x-a। এখানে x-টাকে কমন নিলে c-b আসছে, পুরোটা ডিভাইডেড বাই x-b আসছে। আমরা x এখানে কাটতে পারবো না, কারণ x = 0 এই সমীকরণের একটা সমাধান হতে পারে। ইনস্টেড অফ দ্যাট আমরা কোনাকুনি গুণ করে দেব। কোনাকুনি গুণ করে যেটা আমরা পাবো সেটা হচ্ছে এইটা, x × c-b × x-a। সব একপাশে নিয়ে এসে যদি কমন নিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এইটা, x × a-c × x-b - c-b × x-a,
পুরোটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে দুটি রাশির গুণফল শূন্য হলে প্রত্যেকে পৃথকভাবে শূন্য হবে, অর্থাৎ এক্স এর মান 0 হবে। অথবা আরেকটা কেস যেটা হতে পারে a মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ, এই পুরোটার মানও তার মানে আমাদের 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা গুণ করে দিই, এ এক্স বেরোচ্ছে, মাইনাস সি এক্স বেরোচ্ছে, মাইনাস এ বি বেরোচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস বিসি বেরোচ্ছে, এবং তারপরে মাইনাস দিয়ে সি এক্স, মাইনাসে মাইনাসে প্লাস বি এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এ সি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এ বি, পুরোটা ইকুয়াল টু 0। তাহলে যেগুলো থেকে এক্স কমন যাচ্ছে, এক্স কোথা থেকে কমন যাচ্ছে, এ এক্স থেকে, সি এক্স থেকে, আবার এখানে সি এক্স থেকে, এখানে আবার একটা বি এক্স থেকে এক্স কমন যাচ্ছে। তাহলে এক্সটাকে কমন নিলে পড়ে থাকে হচ্ছে এ মাইনাস সি প্লাস হচ্ছে বি, আর ডান দিকটা চলে যাচ্ছে এটা এ বি যোগ করে দিলে 2ab হয়ে যাচ্ছে, ওপাশে চলে গেল প্লাস 2ab হয়ে গেল, মানে এপাশে আসলে এপাশে ছিল মাইনাস 2ab, ওপাশে চলে গেল মানে 2ab হয়ে গেল। আচ্ছা, বিসিটা ওপাশে গিয়ে মাইনাস হলো, এসিটা ওপাশে গিয়ে মাইনাস হলো। তাহলে এখান থেকে এক্স এর মান বেরোবে কত? এক্স এর মান বেরোবে 2ab মাইনাস এসি মাইনাস বিসি ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস 2c। এটা মাইনাস কমন নিয়ে একটু অন্যরকম ভাবেও লেখা যেতে পারে, এটাকে কেউ চাইলে এইভাবেও লিখতে পারে, সি ইন্টু এ প্লাস বি মাইনাস 2ab পুরোটা ডিভাইডেড বাই, মাইনাস কমন নিলে নিচের থেকেও মাইনাসটা কমন যাবে এবং চিহ্ন পাল্টে যাবে, 2c মাইনাস এ প্লাস বি হয়ে যাবে। এটাও কেউ লিখতে পারে, এটা লিখলেও ফুল মার্কস আসবে, আর এইটা কেউ লিখলে তাহলে অবশ্যই ফুল মার্কস আসবে। আর এর সাথে আরেকটা সলিউশন আমাদের আগে বেরিয়েছে, এক্স ইকুয়াল টু 0। তা এই হচ্ছে বেসিক্যালি অঙ্কটা। এরপর আমরা যেটা করব, আমাদের এই চ্যাপ্টারের শেষ অঙ্ক 21 নম্বর অঙ্ক, এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস হচ্ছে 2√3 টোটালটা ইকুয়াল টু 0। এটা অ্যাকচুয়ালি মিডল টার্ম ব্রেক করেই দেওয়া আছে, আমাদের জাস্ট এটাকে ভেঙে দিতে হবে, √3x মাইনাস 2x প্লাস হচ্ছে 2√3 টোটালটা ইকুয়াল টু 0। তো এক্স স্কোয়ার আর √3x থেকে এক্সটাকে কমন নিলে এক্স মাইনাস √3 পড়ে থাকে, মাইনাস 2টা কমন নিলে এক্স মাইনাস √3 পড়ে থাকে, টোটালটা ইকুয়াল টু 0। পরের লাইনে এক্স মাইনাস √3টা কমন গেল, পড়ে রইল হচ্ছে এক্স মাইনাস 2, টোটালটা ইকুয়াল টু 0। তাহলে দুটি রাশির গুণফল শূন্য হলে প্রত্যেকে হবে পৃথকভাবে শূন্য, মানে এক্স মাইনাস √3 এটা ইকুয়াল টু 0 বেরোচ্ছে, বা এক্স এর মান বেরোবে √3, অথবা এক্স মাইনাস 2 সমান সমান 0, তাহলে এক্স এর মানটা আমাদের এখান থেকে 2 বেরোচ্ছে। তার মানে দুটো মান, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে √3। তো এইভাবে এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে আমরা করব। তো 1.2টা এরকম ভাবেই আমাদের করতে হবে। তো আশা করি তোমরা ভিডিওটা দেখার পরে, সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে তোমাদের আর এই চ্যাপ্টারে কোনো ডাউট থাকার কথা নয়। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।